এক কাজ করেন, আপনি পুরোটা সিলেক্ট করেন। কালো সহ কালোটা বাদ দেন নিচে। কি আর করলাম দেখুন। আপনি এটা বড় করেন দিয়ে আর্টবোর্ডের যেটা না মেন সাইজ, ওই সাইজ পর্যন্ত নিয়ে যান বড় করে। আপনার এই গোলটা পাশে থেকে গেলে কোনো সমস্যা নাই, আপনি সেভ করার সময় শুধু চার কোনা ওই গোলের অর্ধেকটুকুই সেভ হবে। হচ্ছে না, হচ্ছে না। আপনি পিছের ছবিটা আনলক ও করে বাদ দেন আগে, ওই সমান করে চার কোনা আচ্ছা একটা লক সাদা করে নেন। দিছিল। আমার কথা শোনেন। থামো, এখন জায়গাতে বসে দিই নাকি? হ্যাঁ কাউন্ট করে এখন দিলেই থাকবে। এখন আগে আপনি একটা চার কোনা নেন, শুধুমাত্র ওই যেইটুকুতে সাদার আপনি চার কোনাটা রাখতে যাচ্ছেন, মানে ডিজাইনটা। বুঝতে পারিনি কথা। আপনি এক কাজ করেন, আপনি এটা এআই ফাইল সেভ করেছেন না? সেভ করেছিলাম তো। হ্যাঁ, এই ফাইলটা এখন আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখাচ্ছি আপনাকে। এটাকে হুম, কাটেন না, কাটেন না। হ্যাঁ মানে মিনিমাইজ করেন। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপে যান আগে, এখান থেকে না। আচ্ছা ও এখান থেকেও শেয়ার করা যায়, কিন্তু আপনি ইয়াতে যান, হোয়াটসঅ্যাপে যান। তিনশো টাকার নিচে ভরা যায় না। আপনি প্লাস আইকনে ক্লিক করেন। ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ, না ডকুমেন্ট, ফটো? ডকুমেন্ট, ডকুমেন্ট। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না। এটা তো জেপিজি, কোনটা? এটা এটা থেকে তো আপনি আমি এডিট করতে পারবো না। আপনি এআই ফাইল যেটা ভেক্টর, যেটা এই যে ইউনাইটেড দেয়া লেখা, আপনি আবার ওই ডকুমেন্ট প্লাস আইকনে চাপ দেন, আপনি প্লাস আইকনে চাপ দেন, এই যে এখানে হুম হুম, আব্বু হাসবে। নিচে নামেন একটু। এবার ওই যে ছবির পাশেই যেটা এআই লেখা, ওইটা দেন এটা আমাকে। হ্যাঁ, পাঠান এবার। গেছে মনে হয়, দেখো। হ্যাঁ এসেছে, থামেন। ছোট ছোট তো। আমি স্ক্রিনশট দিচ্ছি। আমার কাছে থেকে চলে গেল, দেখলেন? আমি যখন ওপেন করলাম, আপনার পিছে যেই ছবিটা আছে ওইটা হ্যাঁ, চলে গেল। এখন আপনি এটা সাইডে হটালেন, ধরেন আপনি পুরোটা সাইডে হটাইছেন। আপনার সুবিধা কি, আপনি এই এই চার কোনা করে একটা সাদা নিলাম, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না তো তোমার কিছু। স্ক্রিন শেয়ার করা তো আমার। দেখা যাচ্ছে না যে। দেখতে পাচ্ছেন? আপনি ইয়াতে যান, আপনি তো ইয়াতে আছেন তাই দেখতে পাচ্ছেন না। আপনি মিটে যান, মিটে গেলেও দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখা। আমার এখান থেকে পিছের ওইগুলো চলে গেছে, কারণ আপনার ওইখানে ছবি ছিল, আমার এখানে ছবি নাই, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি এখন এটা পুরাটাকে সিলেক্ট করলাম, ওই বাইরেরটুকু বাদ দিয়ে, ঠিক আছে? আপনার বাইরেরটুকু আপনি কেটে দিবেন, দেওয়ার পর আপনি এটা পুরাটাকে আমি সিলেক্ট করে সাইডে হটালাম, ঠিক আছে? সামনে। সাইডে হ্যাঁ, হটালাম। একটা চার কোণা স্কোয়ার দিব আমি। কিভাবে নিব? এই সমান করে
এই যে এই চার কোনা করে একটা নিলাম, নেওয়ার পর এখানে সাদা দিলাম, হুম, দিয়ে রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এখন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করে আপনি আবার সেম মিডিল এনে রেখে দিবেন। রাখার পর এটাকে এখন আপনি বড় করেন, বড় করে হুম, আপনার দেখেন আর্টবোর্ডের সাইজ দেখতে পাচ্ছেন বড় হয়েছে, হ্যাঁ, সমস্যা নাই, আর্টবোর্ড আমার এটা, আমার আর্টবোর্ডের বাইরে হ্যাঁ, গেছে, কিন্তু আপনার সেভ করলে এক্সপোর্ট অ্যাজ করলে পারে এই যে ইউজ আর্টবোর্ড করলে এইটুকুটাই শুধুমাত্র সেভ হবে, আপনার টেনশনের কিছুই নাই, মানে আপনাকে ওইটুকুটা, এই দেখেন দেখেন এইটুকুটাই সেভ হয়েছে, সাইডের টুকু, ও, এই দেখেন, বুঝলেন? বুঝলাম মানে এটা আপনাকে বোর্ডের সমান করে আমাকে। কাটা লাগবে না আপনাকে, এটা অটোমেটিক সেভ করার সময় কেটে যাবে, কিন্তু আপনি যখনই ডিজাইন করবেন না কেন আপনার এই হ্যাঁ। ডিজাইন এই আর্টবোর্ডের ভিতরে থাকা লাগবে, বুঝেছেন? ও, তার মানে আগে ওই আর্টবোর্ডের মতন করে নিয়ে পরে আবার কালো ব্যাকগ্রাউন্ড তো আপনার ব্যাকগ্রাউন্ড দুই দেওয়ার রকম দরকারই তো করে নাই, আপনি কেন ও ব্যাকগ্রাউন্ড দিবেন? ওই যে তোমার ওই ছবিতে ব্যাকগ্রাউন্ড আছে যে কালো ওইটা ওই ছিল, জন্য দিয়েছি। ওইটা ছিল, আপনি আপনাকে তো আর ওই ব্যাকগ্রাউন্ড করা লাগছে না, আপনি আপনি শুধুমাত্র ডিজাইনটা ও, করবেন। আপনি ব্যাপারটা বুঝতে পারেননি, আপনি ভেবেছেন হয়তো পিছেরটাও করতে হবে, এই যে যেমন এটাতে ধরেন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আছে, হ্যাঁ, 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 এটাতে ধরেন ব্যাকগ্রাউন্ড আছে, আমি কি এই পুরাটা করব? করব না, আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এসে পেস্ট করলাম। হ্যাঁ, আপনি করছেন কি, আপনি এই আর্টবোর্ডের সমান করে রেখে ব্যাকগ্রাউন্ড সহ এই যে এই জিনিসটা ছোট রাখছেন, তাই কি না? হ্যাঁ। আপনার অ্যাডজাস্ট করতে হবে এই ভেতরের মেন ডিজাইনটা এই আর্টবোর্ডের সমান যাতে হয়, আমি প্রথমেই এটা বড় করে নিব, ও, বড় করে নিলাম, এই দেখেন, এখন দেখেন আর্টবোর্ডের সমান হলো। হুম, হুম, হুম। এখন আমি এটাকে লক করলাম, আচ্ছা। লক করে আমি ওইগুলো ডিলিট করলাম, লক করে এটা নতুন ডিজাইন, এখান থেকে আমি এই ডিজাইন করা শুরু করছি। ও, এই কাজ আমি মনে করেছি যে পুরোটাই করতে হবে, এই জন্য আমি এই বুঝেছি পুরো আমি। পেছনে ব্যাকগ্রাউন্ডটাও করেছি, ওই জন্য এখন আমার মানে ওইটা কাটছে না। এখন দেখেন আমি উপরেরটা করলাম, করে এটাকেই হুম, ডুপ্লিকেট করে নিয়ে আসলাম নিচে, নিচে নিয়ে এসে আমি এটাকে দিলাম সাদা কালার, করে এটাকে সেন্ড টু ব্যাক করলাম, করার পর এই উপরেরটা শিফট ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্রিং টু ফন্ট করে দিলাম, দেখেন আমার ডিজাইন কিন্তু হয়ে গেল এটার মতো সেম সেম হুম। হয়ে গেল। এখন আবার এই নিচেরটা সেম ভাবেই করব। হ্যাঁ, 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 আমাকে এটা হচ্ছে এই ডবল করাটা একটা দেখো, ওই যে ওইটাতে কিন্তু ডবল ছিল কিন্তু আমি করতে পারিনি, সিঙ্গেলই দিয়েছি টান। এই যে আমি বাইরে বাইরে ডিজাইন করছি, কেন করছি, আমার হুম, আর্টবোর্ডের বাইরে যাক কোনো সমস্যা নাই, আমার আমার আর্টবোর্ড টুকুটাই সেভ হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি এটাকে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর হ্যাঁ, অল্টার আর শিফট, অল্টার আমি আগে প্রথমে ক্লিক করে হটাচ্ছি, এমনি হটাতে হটাতেই আমি শিফট আর অল্টার ক্লিক করে নিলাম, ক্লিক করে উপরে উঠাইলাম এটা ইচ্ছা মতো, এটা আমার ডবল হয়ে গেল, এটাতে আমি কালার দিলাম, দিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করলাম, কারণ আমার সাদা অংশটুকু ছোট আর এই অংশটুকু বড়, তাহলে আমি এটা পুরোটা আবার সিলেক্ট করে ব্রিং টু ফন্ট করলাম, দেখেন হলো, হ্যাঁ, হ্যাঁ, আপনি কালার দিলাম হ্যাঁ। আমি, দিয়ে আবার এখানে এনে বসাই দিলাম। এখন আপনার এখানে দেখেন হাফ জায়গায় অপাসিটি আছে, হাফ জায়গায় নাই, কালার দেখতে পাচ্ছেন ছবির ওপরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবির ওপরে কিন্তু এটা হালকা কালার, এটা এমনি কালার, ছবিটা আপনাকে ভাবতে হবে ডিজাইনের পিছে আছে ছবি, হ্যাঁ কি না? হুম।
যেভাবে নিয়ে নিতে বলেছি সেভাবেই নেবেন। আমি এখান থেকে এমনি নিয়ে নিলাম, কারণ কপি করতে হচ্ছে, মানে ডাউনলোড করতে হবে, তাই আমার নেটের খুবই সমস্যা। এখান থেকে আপনি প্লেস করে দিবেন, ধরেন একটা ছবি করার পর এখানে যে সেন্ড টু ব্যাক করবেন, করলে আপনি দেখতে পাবেন ইমেজটা অটোমেটিক সেন্ড টু ফ্রন্ট করলে ইমেজটা অটোমেটিক এই ডিজাইনের পিছে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ আপনাকে হ্যাঁ এখানে ক্লিপিং মার্কস করতে হচ্ছে না। এখন আপনার এই ছবির ওপর আপনি অপাসিটি দিতে যাচ্ছেন, আপনি কত দূর দিবেন, এটাকে আপনি চার কোণা একটু গোল করে দিতে চাচ্ছেন, ইচ্ছা মতো গোল করলেন। এই ডিজাইনের যাতে ভেতরে না ঢুকে, বাইরে হবে, বাইরে নিলেন, বাইরে। আবার এই যে উপরের ডিজাইনেরও বাইরে, বাইরে নেওয়ার পর আপনি কালার দিলেন, দিয়ে এটাকে আর ইমেজটাকে শিফট ধরে আমি সিলেক্ট করলাম, শুধু ইমেজ প্রথমে ধরলাম, শিফট ধরে এই উপরের শেপটাকে ক্লিক করলাম, করার পর অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দিলাম। হুম, করার পর এখন যেহেতু আমার পিছে সবগুলো চলে গেছে, তাই আমি সবগুলোকে আবার সব সিলেক্ট করে ব্রিং টু ফন্ট করলাম। এখন এটাতে আমার অপাসিটি কমাইতে হবে, এই একটু দাঁড়াও, অপাসিটিতে লাইন গেলাম। থাকো তো, আমি একটু আসছি। হ্যাঁ আলবি বলো। আপনার এটাকে এখন অপাসিটি কমাইতে হবে। আপনি যদি এমনি নর্মালি এই অপাসিটিতে যে 100%টাকে হালকা করে কমাইতে থাকেন, তাও কিন্তু অপাসিটি কমবে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু কিন্তু প্রফেশনাল ওয়েতে কখন আপনি অপাসিটাকে নর্মালি আপনি ঠিক করতে পারবেন, যেমন অপাসিটিতে ক্লিক করবেন না, এই শুধু লেখাটার উপরে, লেখাটার উপরে হ্যাঁ ক্লিক করলে একটা পপ আপ আসছে, এই পপ আপের উপরে দেখবেন এখান থেকেও আপনি এই পার্সেন্টেও কমাইতে পারবেন, অথবা এই যে নর্মাল লেখা আছে এর উপরে ক্লিক করলে ডার্কেন করতে পারবেন। ডার্কেন করলে অপাসিটির এই লাইটের কালারটা কালারটা ডার্ক হয়ে যাচ্ছে। মাল্টিপ্লাই হলো বেস্ট, হয় নর্মালে রাখবেন, নর্মালে রেখে অপাসিটি কমাবেন, আর না হয় মাল্টিপ্লাই করবেন। মানে এই যে মাল্টিপ্লাই করলে কি হয় দেখেন, সম্পূর্ণটা কিন্তু সুন্দরভাবে মাল্টিপ্লাই হয়ে কালারটা ব্লেন্ড হয়ে গেল, কালারটা দেখতেও হুম সুন্দর হুম লাগছে। ডিজাইন কমপ্লিট। এখন হুম আপনি হুম এই ডিজাইনটাকে শুধুমাত্র, এখানে তো আলাদা আলাদা হয়ে আছে, গ্রুপ করলে একসাথে হুম, হবে, তাই কি না? আমরা তো তাই দেখেছি। এটাকে হ্যাঁ আপনি যদি এখন আনগ্রুপ করবেন, কিন্তু এটাকে সম্পূর্ণ একটা ইমেজে কনভার্ট করবেন, বা একটা শেপ, সম্পূর্ণ একটা শেপে কনভার্ট করবেন মেক ক্লিপিং মার্কস দিয়ে, যেমন আমরা করি। এই ডিজাইনটার উপরে আমি একটা চার কোণা নিব, আমার যে এই সাইজ আর্টবোর্ডের, ওই আর্টবোর্ডের সাইজের একটু হুম বাইরে হুম বাইরে করে করার পর আমি এখন এই আর্টবোর্ড ওই উপরের কালারটা সহ সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর মেক ক্লিপিং মার্কস করব, কারণ আমার এই চার কোণার ভিতরে আমি সব ডিজাইনটাকে ঢুকাবো, বাইরে এবড়ো থেবড়ো হয়ে যেগুলো আছে এগুলা যাতে না হুম দেখা যায়, হুম তাই। এই দেখেন, এটা আমি এখন হটাবো, এখন একটা ডিজাইন মনে হচ্ছে, হচ্ছে না? হুম হুম এটা হলো আর একটা ট্রিক্স, এটা শিখাইলাম। এই অ্যালাইনে যে ধরেন এখন আপনার এটা আপনি এই মাথায় রেখেছেন, কিন্তু আপনার এটাকে রাখা লাগবে এই আর্টবোর্ডের ভিতরে। এই আর্টবোর্ডের ভিতরে রাখার জন্য আপনাকে অ্যালাইনে যেতে হবে, যাওয়ার পর এখানে অ্যালাইন টু এ যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করবেন, করার পর এই অ্যালাইন টু হরিজেন্টাল অ্যালাইন টু সেন্টার, মানে এই হরিজেন্টালি এটা সেন্টারে থাকলো, আর মিডিল অ্যালাইন টু সেন্টার করলে আপনার আর্টবোর্ডের একদম সেন্টারে সব দিক থেকে চলে আসবে অটোমেটিক। মানে আপনাকে টাইনে ধরে, এই ধরেন হুম আপনি এখানে রাখলেন, আপনাকে টাইনে ধরে নিয়ে এসে চোখের আন্দাজে বসাইতে হচ্ছে না, আপনি এখানে রাখলেন, আপনি এই দুইটাতে ক্লিক করবেন, মাঝের দুইটাতে, উপরের উপরের মাঝের দুইটাতে, এমনি এটা মাঝামাঝি চলে আসলো। ঠিক আছে, এখন হুম হুম আপনি এখানে টেক্সট দিবেন, টেক্সট দিবেন, এই টেক্সট তো প্যারাগ্রাফ আকারে লিখলাম, এই জন্যই অবস্থা হলো। একটা টেক্সট লিখলাম আমি, লিখে টেক্সটের স্টাইল চেঞ্জ করবেন, এখানে
টেক্সট দিলাম আমি আপার কেস। করার পর এটাতে আমি যেহেতু কালো কালারে ফুটবে না, তাই আমি মোটা বোল্ড অক্ষরে দিব। যেহেতু এগুলো আমার কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে নর্মাল পেঁচানো ফন্ট হয় না, সবসময় মোটা বোল্ড অক্ষরের ফন্টগুলোই বেশি চলে। হুম। এটা আপনার লোগো। একটা লোগো বসাইলাম এখানে। এখানে একটা বক্স দিবেন। ছোট করলাম, টেক্সট দিলাম। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ফোন, তারপর হচ্ছে লোকেশন, এগুলোর যে আইকন গুলো আছে না, হুম। ওগুলোর কালার হচ্ছে তো যদি সাদা কালো থাকে, কালার কি চেঞ্জ করা যাবে হ্যাঁ, ওগুলো? ওটা কালার কালার চেঞ্জ করা যেত, দেখা যেত কালার চেঞ্জ করা যাবে। লোগো আইকনের কালারটা একটা দেখালেই তো বাকিগুলো একই রকমই হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি ফেভ আইকন থেকে কালার আইকন নিলেন। হ্যাঁ, আমি ফেভারিয়ন থেকে নিয়েছি কয়েকটা আইকন। একটা কালার এটা নিলাম, ঠিক আছে, এটা ডাউনলোড দিলাম আমি। হুম। পিএনজি তো ডাউনলোড হচ্ছে এটা থেকে। একটা হুম। পিএনজি ডাউনলোড করলেন, করার পর এখানে যে প্লেসে যাবেন, এভাবেই তো নিয়ে আসছেন আইকন, তাই কি না? হ্যাঁ, 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 প্লেস থেকে তো নিয়ে এসেছি। নিয়ে আসলাম এখানে। এটা এখন আছে কালো কালার। আমি যদি কালো আইকন বসাই, এমবেড করলাম, কালো আইকন বসাই, তাহলে আমার এটাতে ফুটছে না। মেন কথা হলো আমাকে আইকনের কালার চেঞ্জ করতে হবে। আইকনে ক্লিক হুম। করলাম, সিলেক্ট অবস্থায় আছে। ইমেজ ট্রেসের হ্যাঁ, পাশে দেখবেন একটা আইকন আছে, মানে নিচে পপ আপের মতো। হওয়ার পর হ্যাঁ, এই নিচ থেকে থার্ড নাম্বার, যেটা 3 নম্বর, এটা ক্লিক করলাম, করার পর এক্সপ্যান্ড করলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন? আবার করছি আমি, দেখেন। এইখান হ্যাঁ। থেকে লাস্ট থেকে 3 নম্বরটাতে আমি ক্লিক করলাম, হুম। করার সাথে সাথে ওপরে দেখেন পপ আপে, সিলেক্ট থাকা অবস্থাতেই পপ আপে দেখেন এক্সপ্যান্ড লেখা আসছে। হ্যাঁ, 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 এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এটা এখন কালার আপনি যে কোনো দিতে পারবেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে কালার হয়ে গেল চেঞ্জ। আর এই যে ফোনের কালারটা, কালোটা চেঞ্জ করা যাবে না? এই ভেতরের কালো এটা। হ্যাঁ, হ্যাঁ। ভেতর এখন ওইটা কিভাবে এটা এখন হ্যাঁ। ভেতরে কোনো শেপ নাই। এটা শেপ না। শুধুমাত্র এই আউটারের যে কালারটুকু, এটাই কিন্তু শেপ। ভেতরে কিন্তু কোনো কালার নাই। আপনি এটার কালোর উপরে বসালে কালো হবে, অ্যাশের উপরে বসালে অ্যাশ হচ্ছে। পাথ ফাইন্ডারে যাবেন, যাওয়ার পর প্রথমে ডিভাইডেডে ক্লিক করলেন, করার পর হ্যাঁ, এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে দেখতে পাবেন এই ছোট্ট একটা জায়গায় পুরাটা আপনি সিলেক্ট করলেন, করার পর আপনি হ্যাঁ, যেহেতু কালার দিলে পারে পুরাটাতে এই যে কালার হচ্ছে, এখন আপনি মাঝামাঝিটাতে ক্লিক করলে আপনার এটা হবে সাদা কালার, আর এটাতে হবে গোলাপি কালার। এই যে, বুঝলেন এবার? বুঝলাম কি? বুঝলাম শেপটা না এখন আমি আবার বলছি, শোনেন। হ্যাঁ, তো বলো। এটা এখন একটা শেপে কনভার্ট, মানে কালারে কনভার্ট করলাম আমরা, তাই কি না? হ্যাঁ,
কালারে কনভার্ট করার পর আমি এখন যে কালার দিচ্ছিলাম সেই কালারই হচ্ছিল, কিন্তু ভেতরেরটা কালার হচ্ছিল না, কারণ ভেতরে হ্যাঁ। কোনো শেপ নাই। শেপ আছে শুধুমাত্র এটার বাইরে দিয়ে এই গোল পর্যন্ত। তাই আমি যতটুকুতে হুম, কালার দিচ্ছি শুধুমাত্র ওইটুকুতেই কালার হচ্ছে। আমার এইটুকুতে কালার হ্যাঁ, দেওয়ার জন্য আমাকে এখানে একটা শেপ তৈরি করতে হবে। আমি তো আর এখন শেপ তৈরি করার জন্য এখান থেকে পেন টুল দিয়ে শেপ করব না, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার দরকার শর্টকাট ওয়ে, আমি যেটা অটোমেটিক করতে পারবো। আমি পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যেয়ে ডিভাইডেড ক্লিক করব। ডিভাইডেডে ক্লিক করলে পারে এখানে মাঝখানে একটা শেপ অটোমেটিক তৈরি হয়ে গেল। ও। হওয়ার সাথে সাথে আপনি যদি অন্য একটা কালার দেন দেখতে পারবেন ভিতরের শেপেও কালার চলে এসেছে, যা এতক্ষণ আসছিল না। হুম, হুম। এখন আপনি এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এই মাঝের অংশতে যখন আপনি ক্লিক করবেন শুধুমাত্র ওই শেপটাতে, তাহলে আপনি ওখানে কালার দিতে পারছেন। দেখেন, এতক্ষণ কিন্তু আপনি কালার দিতে পারছিলেন না। হ্যাঁ, তখন হচ্ছিল না আর এটা। আমি বাইরেরটাতে ক্লিক করে বাইরেরটার কালার দিলাম, ভেতরেরটাই ক্লিক করে ভেতরেরটাই কালার দিলাম, এই সেম। আপনি দিয়ে পরে আবার একসাথে গ্রুপ করে দেবো তখন সিলেক্ট পরে করে। আবার এটাকে সিলেক্ট করে এই যে গ্রুপ করে দিলেন, গ্রুপ করে এটা আপনার টানা নেওয়ার সুবিধা হলো এই। আবার অনেক সময় হুম, আপনি এটা থেকে আপনার দরকার হচ্ছে এ একটা আইকন, এই আইকন, এ একটা আইকন, আপনি এটাতে আনগ্রুপ করে দিয়ে বাইরের টুকু বাদ দিয়ে দিলেন, আপনার শুধু এই আইকনও ব্যবহার করতে পারবেন, এই আইকনও ও, ব্যবহার করতে পারবেন। সবসময় নেওয়ার ঠিক চেষ্টা আছে। করবেন এই আইকন, তাহলে কি হবে, আপনার পরবর্তীতে যদি আপনি ইচ্ছা করেন যে আপনি সিঙ্গেল আইকন ব্যবহার করবেন, তখন আপনাকে আর এক্সট্রাভাবে ডাউনলোড করতে হবে না, আপনি এখান থেকে হুম, বের করে হুম, নিতে হুম। পারছেন। এটা সেটাই। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই করতে পারবেন, যেমন মেল, ওয়েবসাইট, সবগুলো ক্ষেত্রেই এইভাবে করতে পারবেন। হুম, হুম। এই যে এখানে ধরেন একটা বসায় দিলাম। এখন এরকম করলে সব আইকনেই চেঞ্জ করা যাবে এই এক সিস্টেমে। হ্যাঁ, এই সেম ভাবে আপনি সব আইকন ব্যবহার করে নিতে পারবেন। এই হয়ে গেল। এখন আপনি এটাকে পুরাটাকে গ্রুপ করেন, গ্রুপ করে অ্যালাইনে যান, যে অ্যালাইন টু সেন্টার করে দেন। এবার আনলক করেন, আনলক করে ডিজাইনটাকে সাইডে হটাই দেন। দেখেন ডিজাইনের এই উপরের কালারটা আমার এখন চেঞ্জ করতে হবে। এখন দেখেন আর একটা ব্যাপার, এখন আপনার ভেতরের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আপনি এখানে আনগ্রুপ করলেন, করে এইগুলা হ্যাঁ, আনগ্রুপ করা যাচ্ছে, কিন্তু কিন্তু আপনি ভিতরের ছবিটা তো ক্লিক করতে পারছেন না। এটাকে এখন না। রিলিজ ক্লিপিং মার্কস করতে হয়, তাহলে এটা আবার পুনরায় ওই খারাপ মানে চারি সাইডে এবড়ো থেবড়ো অবস্থাতেই ফেরত যাবে। ঠিক আছে, দেখেন হুম, রিলিজ হুম, করে হুম। দিলাম আর এগুলো সব শেপ থেকে বাইরে চলে গেল। এখন আপনার এটা রিলিজ থাকা অবস্থাতে আপনি চেঞ্জ করতে চান, আপনি এটার উপরে ডবল ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন আপনি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছেন। তাই আপনাকে হুম, এখন হুম, প্রত্যেকটা হুম। সিলেক্ট না করে আপনার যেটা দরকার শুধু চেঞ্জ করার, আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এই কালারটা চেঞ্জ করলাম। আমি এই নিচের ভেতরের কালারটাও চেঞ্জ করতে চাচ্ছি, কালার দিলাম, দেওয়ার সাথে সাথে দেখছি এটা আমার মাল্টিপ্লাই থেকে অন্য কিছু হয়ে গেল। আমি আবার ওই সেমভাবে নর্মালে যে অপাসিটিতে যে নর্মালে যে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আবার এই যে বাইরের দিকের অংশে আমি যদি দুইবার ক্লিক করি, আমার অটোমেটিক হুম। এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ডিজাইনটা ভালো হলো। হুম, সুন্দর হয়েছে। এবার এক্সপোর্ট এই করেন, এক্সপোর্ট অ্যাজে যাবেন, যে ইউজ অল আনবোর্ড। হ্যাঁ দিয়ে যেখান থেকে ওকে করে দিলাম। এখন ডিজাইন দেখেন, একই নামে ক্লিক করতে গেলে আপনাকে ওই জিনিসটা আসবেই, হুম, হুম। ওটা রিপ্লেস করে দিলেই হয়ে যাবে একই নামে করলে। এই যে দেখেন হয়ে গেল, ভালো। সিম্পল। আপনি এভাবেই যদি করেন হচ্ছে কি বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে ভালো হবে। এবার আর একটা জিনিস দেখাই, এটা তো পারবেন, এটা তো করেন, হ্যাঁ আমি আচ্ছা। ছবি দিয়ে দিচ্ছি। এখন আরেকটা জিনিস দেখাই, মাথার মধ্যে ঢুকবে কিনা এখন জানি না, আমি তাও দেখাচ্ছি, পরবর্তীতে আমি জানি আবার ভুলে যাবেন। পিছের ব্যাকগ্রাউন্ড ঠিক করা আছে। দেখাই। হ্যাঁ। আচ্ছা। এখন আপনি একটা প্রথমে একটা চারকোনা নিলাম আমি,
হ্যাঁ। নেওয়ার পর এটাকে আমি মিডিল করে নিলাম, করার পর এখানে একটা আমি কালার দিলাম, হুম। কালার দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এখন একটা এই যে লাইন টুল থেকে দেখবেন আর্চ টুল আছে একটা, একটা হ্যাঁ। বড় করে এই আমার আর্টবোর্ডের মাথা পর্যন্ত একটা লাইন নিলাম, নেওয়ার পর এখানে এখন আমি একটা কালার দিলাম শুধুমাত্র স্ট্রোকে। দেখেন এটা হলো ফিল কালার, এটা হলো স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালারে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে সোয়াচ থেকে কালার দিলাম, অথবা আমি এখান থেকেও এইটা উপর নিচ করতে পারি। আমি এখানে ফিল কালারে যদি দিতাম তাহলে ফিল কালার আসতো, আমার এই জিনিসটা এরকম তিন কোনা হতো, কিন্তু আমার এই ফিল কালার দরকার নাই, আমি এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এটাকে আমি বাড়ালাম, স্ট্রোক বাড়ালাম, শুধুমাত্র স্ট্রোক বাড়ালাম। বাড়ানোর হ্যাঁ। পর আমি এখন স্ট্রোকটা কীরকম ভাবে আছে, লাইন হিসেবে আছে, মানে এরকম কার্ভ হুম। হয়ে আছে, কিন্তু এটা সমান দূরত্বে সমান লাইন। দেখেন এটা সমান লাইন হয়ে আছে না। এটাকে এখন হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে আমার নতুন করতে হবে। আমি এখানে বেসিকের পাশে ক্লিক করলাম, বেসিকের পাশে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, এটা স্ক্রল করলে দেখতে পাবেন এগুলা এক একটা এক এক রকম শেপ আসছে। আসার পর এই বেসিকের ব্রাশ টুল এটাকে বলে মেনলি, এই ব্রাশ টুলের এই ব্রাশ লাইব্রেরিতে যাব আমি। ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করলে পারে আমার এখান থেকে আসবে হচ্ছে ওয়াটার কালারটা, এই যে আর্টিস্টিক থেকে আসবে ওয়াটার কালার, আর্টিস্টিক ওয়াটার কালার, ঠিক আছে। হ্যাঁ। এই ব্রাশ লাইব্রেরি থেকে যে আর্টিস্টিক ওয়াটার কালারে আসলাম। আসার সাথে সাথে আপনি দেখতে পাবেন আর একটা পপ হুম। আপ আসবে। এই পপ আপটাতে আপনি সাইডে সরালে, এই পপ আপে ক্লিক করে ধরে রেখে আপনি সাইডে যে কোনো জায়গায় সরাতে পারবেন। সরানোর পর আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ব্রাশ দিতে পারবেন। এই ব্রাশ টুলের ব্রাশ কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলেন, আপনার এটা ধরেন ভালো লাগছে, আপনি এটাকে এখন আপনি মোটা চিকন যে এমন ইচ্ছা তেমন করতে পারবেন, ঠিক আছে। করার পর হুম। করার পর এখন আপনি এই সেম ভাবে এই মাছ মিডিল বরাবর আগে প্রথমে রাখলেন, এটা রাখার পর আপনি এখানে রোটেট টুলে যাবেন। এই যে রোটেট টুল, চার কোণার দুই না হুম। একটা পরেই, এই চার কোণার রেক্ট্যাঙ্গেল টুলের একটা পরে হচ্ছে রোটেট টুল, এটাতে ক্লিক করলেন। করার পর হুম। এই রোটেট টুলের দেখেন একটা বিন্দু উঠেছে এখানে সবুজ কালার, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। 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 এই আমার এই যে লাইনটা আছে, এই লাইনটার আমি এই মাঝ বরাবর নিয়ে আসলাম, মানে প্রথম যেখান থেকে আমি শুরু করতে চাই এই মাঝ বরাবর আনে আমি এখানে যখনই আমি অল্টার চাপছি তখনই এই যে এই রোটেট টুলের পাশে ডট 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 উঠছে দেখেন। হ্যাঁ। 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 আমি যখনই ছেড়ে দিচ্ছি নাই হয়ে যাচ্ছে, আমি যখন আবার অল্টার চাপ দিচ্ছি তখনই আবার এটা ডট ডট আসছে। আমি ওই মাউসটাকে ধরে নিয়ে এসে আমি এখানে এখানে একবার অল্টার চিপে ধরে ক্লিক করলাম, করার পর প্রিভিউয়ে ক্লিক করলাম, করার পর আমি এটাকে সাইডে কত দূর হটাইতে চাই, 30 ডিগ্রি, 300 ডিগ্রি, 300 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ঘুরাবো। তাই আমি এখানে কপি করলাম। 300 ডিগ্রি হলে এটাতে অনেক বেশি দূরে চলে যাচ্ছে, তাই আমি আবার এখানে অল্টার চেপে ধরে ক্লিক করলাম, করার পর এখানে দেখছি আমি এই যে 346 ডিগ্রি করলে পারে তো আমার ভালো হচ্ছে। করার পর আমি এখানে কল্টার ডি শেয়ার চাপছি, হচ্ছে না। কল্টার ডি, কল্টার ডি, কল্টার ডি, আপনি ক্লিক করতে থাকলে আপনার এটা রাউন্ড শেপে ঘুরতে থাকবে। কল্টার ডি হয়ে গেল। হওয়ার পর এখন আপনি এটা পুরোটা সিলেক্ট করলেন, করে শিফট ধরে শুধুমাত্র এই যে সবুজ কালার বাইরের যে চারকোনা অবস্থান আছে, শিফট ধরে আপনি ওটাকে আনসিলেক্ট করলেন। করলে এখন দেখবেন আপনি এটা এখন কালার দিতে পারবেন, যে কোনো কালার দেন আপনি ওইটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাকে এখন আপনি গ্রুপ করে নিলেন। ব্যাকগ্রাউন্ডের এটা হলো একটা প্লেন ব্যাকগ্রাউন্ড ছিল, এটাকে আপনি এখন একটা অ্যাস্থেটিক লুক দিতে যাচ্ছেন পিছেরটা। এখন আপনি কি করছেন, এটাকে এখন অপাসিটিতে যাবেন, অপাসিটিতে যে এটাকে মাল্টিপ্লাই করে দিলেন,
মাল্টিপ্লাই করার সাথে সাথে কালারটা দেখেন সুন্দর আরো সবুজের সাথে গাঢ় হলো। এখন আমি এই সবুজ কালারটাকে শুধু সিলেক্ট করলাম, করে এটাকে আমি আর একটু গাঢ় করব। অথবা আপনার এই কালারটা ছিল, আপনি এটার উপরে ডবল ক্লিক করলেন এই যে এই পাশে, করার পর আপনি এখান থেকে কালার দিবেন আর দেখবেন এই যে এখন আপনার মনে হচ্ছে এটা তাও গাঢ়, আপনি এটাকে কমাই দিবেন, অপাসিটি অপাসিটি কমাইলেন, দেখতে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে তো। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আপনি এটা দেখতে যেহেতু বাইরে বিট কুটা লাগছে, আপনি এটাকে একটা চার কোণা নিলেন, নিয়ে অল সিলেক্ট করলেন, করার পর মেক ক্লিপিং মার্কস করে দিলেন, এটা একটা শেপ একটা ইমেজে কনভার্ট হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন যেভাবে দেখালাম, এইটুকুই করেন আজকে। ভালো লাগছে কিন্তু ঝামেলাও লাগছে। না করেন, একটু করলেই বুঝতে পারবেন, করলে আর ঝামেলা মনে হবে না, দুই একবার দেখবেন ভিডিওটা, দেখলে বুঝতে পারবেন। দেখুন তুমি